মাছ আর মাংস খেয়ে নিরামিষকে ভুলেছে। পেঁয়াজ আর রসুনের দাম হিন্দুরাই তো বাড়াইছে, ব্রাহ্মণরাই তো বাড়াইছে। আমি এই রাস্তা দিয়ে আসবার সময় ফাঁকে যেন এক জায়গায় মুরগির বাক্স দেখলাম। এটা ঋষি বাড়ি খাওয়া যাবে, কিন্তু মুরগি পোষলে তার বাড়ি খাওয়া যাবে না। এই যে দাসপাড়ার লোক, এই দাসপাড়া বাদেও যারা এই যে নমসূতো আছেন, যারা সাউকায়স্ত কুণ্ডু ব্রাহ্মণ যা আছেন, যদি কেউ মুরগি পুষে থাকেন কালকে মুরগি ছাড়াবেন, আর নাহলে কোটি কল্পকাল ভজন করলেও কাজ হবে না। এই অবস্থা কি জানেন? এই নকুল বিশ্বাসের কথা একটু ধরতে হয়। ধর বলবো বলবো কি? আরে ওই দাঁড়িয়েলা বুড়িয়াটা দিকে বলেন বলেন কি শক্তি রে বাবা। এই জুয়ান গুলো হচ্ছে আমার ওই বাবার শক্তি। দেখো কি সুন্দর বসে রয়েছে কত সময়। হ্যাঁ, এই যে দেখুন, এই মুরগির দাম কারা বাড়াইছে, পেঁয়াজ রসুনের দাম কারা বাড়াইছে। মাছ আর মাংস খেয়ে নিরামিষকে ভুলেছে। পেঁয়াজ আর রসুনের দাম হিন্দুরাই তো বাড়াইছে, ব্রাহ্মণরাই তো বাড়াইছে। কারা বাড়াইছে? মাছ আর মাংস খেয়ে নিরামিষকে ভুলেছে। পেঁয়াজ আর রসুনের দাম ব্রাহ্মণরাই তো বাড়াইছে, বামনরাই তো বাড়াইছে। কারা বাড়াইছে? দাঁড়া, কারা বাড়াইছে? না খালি ব্রাহ্মণ না, ওই আপনারাও বাড়াইছেন। ভালো ভালো শিক্ষিত গুলা চার কলম লেখাপড়ি করে ওকে পেঁয়াজ ছাড়া তরকারি স্বাদ হয় না। ওরে খাওয়া রে আছে না? যে কটায় কথা কয় ওই কটায় মনে ওই করি বেড়ায়। এই অকামের যে কটা বেশি বেশি অকাম করে ওরা ওই হরিকথার মধ্যে সে কথা বলে। এইবার ভালো জাতের কচু হইলে অল্প জালেই সেজে, আর ভালো মানুষের বেটা বেটি হইলে অল্প কথাই বোঝে। আজকে হবে হবে তো। এইবার দেখুন, খাদ্যের সাথে মনের প্রভাব ঘটে। খাদ্য যার শুদ্ধ নাই তার মন পরিশুদ্ধ হতে চায় না। নিরামিষ খাইলেই কিন্তু খাদ্য সৎ খাবার নয়। নিরামিষ খাইলে কিন্তু হবে না, সাত্বিক খাবার খেতে হবে। আজকাল ওই যে বৈদিক মাছ বানাই খাবা, বৈদিক মাংস খাবা, বৈদিক ডিম খাবা, ও ছাতা খালি পরে তোমার আবার বাপ আসে কন। তাই তোর তো মাছ খাওয়ার লোভই যায় নাই, তোর তো ঠ্যাং খাওয়ার লোভই যায় নাই। এইগুলো যারা করে ওরা হইলো বাপ দেখাইনি বঙ্গি করা সাধু। ওরা অরিজিনাল সাধু মনে হবার পারে না। তো মনটাকে আগে পরিষ্কার করা চাই। কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা? মিথ্যা বলছি নাকি? সত্যি বলছি তো। খাওয়া যায় তো, না গেলে একটু লবণ দেখাই। হরিকথা খেতে হবে, না খাইলে এত রাত কি করবো কেন? হ্যাঁ, মনে থাকবে তো? আজকে ছাড়া ছাড়ি না, এই দাঁড়িয়ে থাকবে তো? আবার দৌড় মারবে না তো একটু বলবে? আরে কে বলছে যুবক? ওই যে দুই একটা দেখি বাদুরে আঠির মতো চেহারা, ওই আবার যুবক। যুবকের শক্তি থাকবে, যুবকের ভক্তি থাকবে, যুবকের হরিনাম থাকবে, হরিনামের সৈনিক হবে। হ্যাঁ, প্রাণ গৌর, প্রাণ গৌর। ছোট দেবানে ওরা চাইতেছে আমারও কাজ আছে। আজকে বুড়ো বুড়ো সব কটার
ওই ঠ্যাং ভাঙাটা রোজকে নাচাবো ভাবতিছে কি না নাইছে যাবে আজকে না নাচাইয়ে ছাড়বো না নে নাম অনন্ত লীলা ওর লীলা কত দূর আছে আজকে খসাই ছাড়বো না গৌর হরিবল গৌর হরিবল অর্জুন যখন চিন্তা করছে এই যে অস্নান্ত রান্না করা যাবে নাকি কারা কারা অস্নান্ত রান্না করেন তারা একটু হাত তুলেন তো কেউ করে না কায়দা আছে না কথার মধ্যে দুইজন উঠে হয়েছে আমি দেখছি তাহলে শুনুন বাসি উনুনে রান্না করলে সেই রান্না যদি স্বামী পুত্রদের খাওয়ানো হয় ওই স্বামী পুত্র এবং যাদেরা খাবে তাদের পরমায়ু ক্ষুণ্ণ হয়ে যায় বুঝতে পেরেছেন এই জন্য বাসি উনুনে রান্না করা যাবে না অন্তত যারা মাছ মাংস ঘোর তারা হারি তারা রবিবার বৃহস্পতিবারে একাদশীর 3 দিন এবং অমাবস্যা পূর্ণিমা সংক্রান্ত এই কয়দিন অন্তত বন্ধ করুন হ্যাঁ হ্যাঁ গ্যাসের চুলে মুছতে হবে জল দিয়ে মুছে নিতে হবে আবার জানো এই আমার এক ছেলে করছে কি ফ্যান দিতে বলছে তো আমার সেই মা 18 ফ্যান একেবারে ভিজে দিয়েছে তাই বুঝবেন তো ফ্যান মুছবার বলছে দুবার যাইয়ে হুইল পাউডারের গুঁড়ো দিয়ে একেবারে ভিজে দিয়েছে বাল্টির ভিতর ওই পাখাগুলো খুলে তা বুঝলেন তো মোটর ভিজাইলে তার অবস্থা কি যখনই দেশে লাইন তেল পরে জ্বলিয়ে গেছে আগুন ধরে উঠছে তা আবার এমন করেন না ওই গ্যাসের চুলের ভিতর জল ডাইলেন না মুছে নিয়ে রাধে রাধে পারবে তো মা শীত হইলে তো এখনো প্রস্রাব করে অনেকে হাত পাওয়ই দেয় না পুরুষ ছেলেও না মাইয়ে ছেলেও না কি ভুলে যায় না আর ওরে বাবা কালকে এক জায়গায় গেছি আমার এই দুইটার বমি এসে গেছে পায়ের মুজোর গন্ধে ওরে মানে ও যে সেই যে কবে পায়ে দেশে কেনার পরে আর মনে হয় একদিনও দয় নাই তো এইরকম মুজো সুজো কেউ পড়েন না একটু প্রস্রাব করে হাত পাও ধোয়া শিখেন এই বুড়ো বয়সে আমরা এখনো ওই যে কয়বার বাইরে যাবো পাও না দিলে ভালো লাগে না জীবনে এখনো করি নাই এটা আমাদের বাপ মার শিক্ষা গুরুদেবের শিক্ষা আর যেগুলো করেন ওর মা বাবারা শিখায় না এগুলো আমরা শিখাতে পারবো না কারণ ওই গোড়ায় ভুল তাই না বড় ভুল করেছি মূলে ওরে গুরু আমায় যে ধন দিল সব ফেলেছি অকুপ জলে ভুল করেছি মূলে রে বড় ভুল করেছি মূলে না জেনে ঢাকার সন্ধান ওই যে সুপ্রা ভাঙছে কেন না জেনে ঢাকার সন্ধান ঢাকাতে দিলাম দোকান জানি না তার আদান প্রদান সব গিয়াছি ভুলে আমি 6 জনের চাকরি দিলাম ঢাকেশ্বরী মিলে ও ভুলা মন রে আমার 6 জনের চাকরি দিলাম 6 জন কারা কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য 6 জনের চাকরি দিলাম ঢাকেশ্বরী মিলে ওরে কামকে দিয়ে মাতু পরি আমার কামকে দিয়ে মাতু পরি সব গিয়াছে গোলে মালে ভুল করেছি মূলে রে বড় ভুল করেছি মূলে বড় ভুল করেছি মূলে রে অমন ভুল করেছি মূলে গুরু আমায় যে ধান দিল সব ফেলেছি আকু জালে ভুল করেছি মূলে বড় ভুল করেছি মূলে না জেনে ঢাকার সন্ধান ঢাকা ঢাকা খোলা না কিন্তু সব ঢাকা হ্যাঁ কি খোলা না ঢাকা না জেনে ঢাকার সন্ধান এই ঢাকাতে দিলাম দোকান জানি না তারা দান প্রদান
সব গিয়াছি ভুলে রে আমি সব গিয়াছি ভুলে ওরে 6 জনারে চাকরি দিলাম ঢাকেশ্বরী মিলে মন রে 6 জনারে চাকরি দিলাম ঢাকেশ্বরী মিলে ওরে 6 জনারে আমার এই দেহরাজ্যের চাকরি এই মিলের চাকরি এটা মিল না 6 জনারে চাকরি দিলাম ঢাকেশ্বরী মিলে ওরে কামকে দিয়ে মাতু পরি কামকে দিয়ে মাতু বরি আমাদের কামকে দিয়ে মাতু পরি সব কি আছে কোলে মালে ভুল করেছি ফুলে রে বড় বড় ভুল করেছি মুলে রে বড় ভুল করেছি মুলে ফুলে ভুল হয়নি আমাদের গুরুর দেওয়া সম্পদ সব নষ্ট করে দিয়েছে তাহলে ভুল না এটা এইবারে বলছি ধীরে ধীরে বসে থাকুন যত ভক্তগণ আস্তে আস্তে মনের কথা এইবার করিব বর্ণন এত সময়ও কিছু বলি নাই কেবল শুরু গুরু কেবল করলাম শুরু বুঝেন তো আমাদের ওইখানে চান্দু নামে এক লোক ছিল তো খাতি বইছে ইসলাম ধর্মের খুব রসি তো পাশে তার এক ভাই বইছে তো ফ্যান দিয়ে বাদ দিয়ে খাচ্ছে ফ্যান দিয়ে বাদ দিয়ে খাচ্ছে তো এই খাবার সময় তো ইসলাম ধর্মের একটা নিয়ম আছে আমাদের মধ্যে তো ভূতের মতো খায় একটু হরি নামও করে না প্রণামও করে না অন্য পায়া জম্বের খাওয়া খায় খায় না নিবেদনও তো জানে না অনেকেই দীক্ষা নিয়েছে নিবেদন মন্ত্র জানে না আর জানবে কি করিয়ে গুরু যা খায় ও তাই খায় তো দেবে কি ছাতা হ্যাঁ বুঝতে পারছেন না তাই এখন ওই দেখুন ওই ধৈর্য যখন চামচ দিয়ে বিসমিল্লাহ কয়ে গালে দেশে এখন ওই ফ্যান কাটছে তো পাশে তো রসিক লোক কয় এ জব্বার কয় কি কি মিয়া ভাই কয় তুই ফ্যান খাইতে যদি বিসমিল্লাহ কার সাথে ভাত খাইতে কি আসান দিবি নাকি তাই আজকে কেবল এখন কেবল বলতেছি তুই এত সময় কি বলছিলাম জয় শ্রী রাধে রাধে তো এইবার শুনুন রসিকতার মধ্যে হরিকথা প্রচার করতে হবে রসের প্রয়োজন আছে না হ্যাঁ এক চাপা খালি কানলে কাজ হবে আর এক চাপা খালি রাগ করলে কাজ হবে তাহলে সব কিছু হরিকথা হচ্ছে নবরসের কথা হরিকথা কি কখনো হাসবে কখনো কাঁদবে কখনো আনন্দ করবে কখনো নৃত্য করবে এইটার নামই হরিকথা এটাই হরি নামের রস এটাই হরি নামের প্রেম মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক প্রেমের বিকার যাহা হরি কথাই তাহা ওই ভাবই তাহা কখনো হাসবে কখনো কাঁদবে কখনো নাচবে এটাই তো অষ্টসাত্ত্বিক কখনো কম্পিত হবে এটাই তো অষ্টসাত্ত্বিক ভাবের বিকার তাই তো রাধে রাধে এইবার অর্জুন মনে মনে চিন্তা করছে খাইছে বেকায়দায় পড়ছি তো আমি ক্ষত্রিয়র ছেলে আমার কি মুসিবারি খাওয়া চলে চলে নাকি বলেন কুলীন ব্রাহ্মণের ছেলে সে যদি নমবাড়ি খাওয়া কি চলে এই নমবাড়ি খাওয়া চলে কথা বলে না আপনারা সবাই কি ব্রাহ্মণ নাকি না বাউন ব্রাহ্মণ দেরি আছে বাউন ব্রাহ্মণ দেরি আছে এত সহজ নয় এই আপনাদের সাতক্ষীরার একটা ঘটনা আছে যদি খালি ওই দিন আমি থাকতাম গোপাল বাবাজিকে অপমান করেছে এই কতগুলো শয়তানের দল দল বাই দিয়ে ওরকম একজন পরম বৈষ্ণবকে ডাইকে নিয়ে তাকে কথা বলার পর্যন্ত সুযোগ করে দেয়নি আর ওইগুলোকে মধ্যে মাথায় নিয়ে নাচবো তাই ভাবছেন নাকি ওই বৈষ্ণবকে অপমান করবে আর আপনারা ওইগুলোর পা ধুয়ে খাবেন এই পা ধুয়ে খাওয়া বন্ধ করেন ওই শয়তানগুলো গোপাল বাবাজির মতো লোক চেনেন না একজন সরল মানুষ তার মতো ব্যক্তিকে ওই দুরাচারের চণ্ডালের জাতে তার মতো বৈষ্ণবকে অপমান করে এইটা আপনারা মাইনে নিলেও আমি কোনোদিন মেনে নেব না
গায়ে রক্ত থাকতে আপনারা মেনে নিবার পারেন নাকি? আপনাদের বৈষ্ণব সমাজ কি হয়ে গেছে? বৈষ্ণব সমাজের কি একেবারে নষ্ট হয়ে গেছেন নাকি? একটু ঝাঁকি দিয়ে দাঁড়াতে হয়। মনে নেই আস্তিক মুনির কথা? সর্পরে বলছি কাউরে কামড়াস না, সাপের অবস্থা ঘাই মারতে মারতে শেষ। আস্তিক মুনি যখন ফেরছে দেখে সাপ এখন লড়তেও পারে না। কয় বাবা তোর এই অবস্থা কেন? কয় আপনি যে কামড়াতি না করছেন। কে হারামজাদা, কামড়াতি না করছি তোর কি একটু ফুস করতে না করছি নাকি? তো মাঝে মাঝে একটু ফুস করা শিখেন, নাইলে মায়ের খেতে খেতে মরে যাবেন। বুঝেন নাই? কে বলছেন রমেশকে ফুস করে আসবে না? মহাপ্রভু পর্যন্ত চাঁদ কাজীকে দলন করবার জন্য মশাল মিছিল করেনি? এই মহাপ্রভু সুদর্শন চক্রকে ডাকেনি? জগাই নিতাইয়ে চাঁদের কপাল যখন কেটে দিল কাঁধা মেরে, ডাকেনি? কেন ডেকেছিল? অর্থাৎ যখন যেমন তখন তেমন। দুজন কবি দুটো কথা লিখেছে। এক কবি লিখেছে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলির তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। ইনি কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল বিদ্রোহী কবি, জাতীয় কবি। তিনি বললেন কি, বলো বীর উন্নত মমশির। এখন কোনটা মানবে আর কোনটা ত্যাগ করবে? হ্যাঁ, কোনোটা ত্যাগ হবে না, তাহলে দুটোই মানতে হবে। তাহলে দুটো কথা কোন জায়গা মানবে? সাধুগুরু বৈষ্ণবের কাছে যখন যাবে তখন রবীন্দ্রনাথের কথা মানবে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আর যখন মারামারি বাঁধবে, স্বধর্মকে রক্ষা করা আসবে, তখন ওই মাথা পাইতে দিলে মাথা থাকবে না, বুঝো না? তখন লাঠি ছুটা যা বাবা তাই নিয়ে ঝাঁকিয়ে পড়বা, আগে ওইটাকে বানাইয়ে তারপর নিজে ধর্ম রক্ষা করবা। একটা বাংলাদেশকে রক্ষা করার জন্য যদি হিন্দু মুসলমান সবাই ঝাঁপিয়ে পড়তে পারে, নারী পুরুষ পর্যন্ত ঝাঁপিয়ে পড়েছিল, আর তোমার ধর্মকে রক্ষা করার জন্য তুমি লাঠি হাতে নিতে পারবে না, কেমন সাধু হয়েছে? আলসের দল, যারা নিজের ধর্মকে রক্ষা করবার জন্য বিক্রম দেখাতে পারে না, ওরা হচ্ছে অলস, আলসা। ওদের দ্বারা সমাজের এবং জাতির কোনো উন্নতি হবে না। কি রাগ করছেন না কি কর্তারা? না বিচার করে দেখুন আমি কি বলছি। তো অর্জুন বিপাকে পড়িয়ে গেছে, খাবো না। এখন আমি তো ক্ষত্রিয়র ছেলে, মুসি বাড়ি খাওয়া। তো এবার চিন্তা করছে যদি আমার বাড়ি না যায় ওর, তাহলে তো কৃষ্ণের কথা রক্ষা পায় না। তো এখন এদিক ওদিক তাকাচ্ছে, এখন বলছে তাই কি করা যায়? সিনানটা তো সারিয়েছি, খাই খাবানে না খাই না খাবানে, আমি সিনানটা সারিয়েছি। তো চামড়ার একটা বাটিতে তৈল দিয়েছে। সনাতন ধর্মে আগে বিধান ছিল স্নানের আগে তৈল মর্দন করা, সর্ষের তেল। আর এখন তো আমাদের আগের ভালো একটু পেট হইলে পরে গোসাইরে পেটটা বাড়ি করে দিত, রাতের বেলা তেল ডলে দিত 4-5 জন বিধবা মহিলারা। এরকম আছে না? বাড়ির রস পাইছে দি বুড়ে, বুড়ে দি জম্পের রস পাইছে, কি সুন্দর আসতেছে রে বাবা, এই অগস্টে বেশি রস পাইছে। তো এইবার শুনুন একটু কথা বলছি। তো এখন ওই চামড়ার বাটিতে তেল এনে দিয়েছে। এখন অর্জুন মনে এই চামড়ার বাটির তেল কি গায়ে দেওয়া যায়? না দিয়েও যায় কেউ, তাই এদিক ওদিক তাকায়, কেউ আবার না দেখে, একটু গায়ে তাড়াতাড়ি একটু দেশে মনে মনে ভাবছে পুকুর তো ভালো পুকুর, চামড়ার বাটির তৈল নয় গায়ে মাখাইছি, পুকুর তো পরিষ্কার আছে, স্নান করলে সব শেষ। বলছে রোহিদাস আমি যে একটু স্নান করবো, কই একটু নিচে নামিয়ে দেখেন ওখানে কুয়ো আছে, ওইখানে ভালো জল আছে। ওর সে ভালো জল আর আমার কাছে কোথাও নাই। যখনই গেছে ওরে বাবা যাই দেখে এত বড় বড় পোক, একবার ওঠে আর একবার ডুবে। এখন একটু তাকাই দেখে এক পাশে কয়টা বাড়ি ঠাড়ি দিয়ে চামড়া ভিজিয়ে রাখছে, চামড়া কষ করতে হয় তো, ভিজিয়ে রাখছে। ওরে বাবারে উপর তো মাছিও ভ্যান ভ্যান করবে। অর্জুন মনে মনে চিন্তা করে এর ভিতর স্নান করলে কি পবিত্র না অপবিত্র তাই তো বুঝি না। স্নান করে মানুষ পবিত্র হয়, আমি তো এতে স্নান করলে আরো অপবিত্র হবে। তো যাক, তেল যখন গায়ে দিছি, স্নান করি বা না করি, আবার একটু কাক স্নান করা যায় তো। আমাদের সাধুদের নিয়ম আছে, যদি কেউ শারীরিক অসমর্থ হয় তাহলে গঙ্গাকে আহ্বান করে গায়ের উপর একটু ছিটাই মিটাই নিলেও হয়। যদি অসমর্থ
এমন কোনো ব্যক্তি আছে শীতের দিনে শ্বাসকষ্ট আছে, যদি স্নান করে তাহলে আর এই বিশ্ব চরাচরে থাকবে না নি, এরকম আছে না? তো ওনার জন্য এইরকম ব্যবস্থা। সনাতন ধর্ম কি? ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। ধর্মে বাঁচতে হবে, বাড়তে হবে। যে ধর্মে মানুষ মরে যায় তারে কোনো ধর্ম বলা হয় না, বাঁচতে শিখতে হবে। এটার নাম কি? ধর্ম। ধৃ ধাতু মান প্রত্যয়নে ধর্ম শব্দ হয়, জানিস তারেই ধর্ম কয়। যাকে ধারণ করিলে পরে প্রকৃত পক্ষে জীব বেঁচে থাকতে পারে তাহাকে ধর্ম বলা হয়। ধর্ম হচ্ছে অনুশাসন, বিবেকে যা থাকার আসন। ধর্ম খালি তুলসীর মালা গোটা খানিক নিছি আর রঙিন কাপড় পরছি ঘুরিয়ে বেড়ানো, এ ধর্ম না। মালা তিলক ধর্মের আনুষঙ্গিকতা, কিন্তু মালা তিলক ধর্ম না। ধর্ম হচ্ছে বিবেকে থাকার আসন। যার বিবেক নাই মালা তিলক যতই পড়ুক, বড় বড় তিলক এই দাদা সঙ্গে না পড়ে শারীর ভিতর গুলাইয়ে ডুবই উঠলেও তার ধর্ম হয় না। কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা? আমি তিলকের নিন্দা করছি না, মালার নিন্দা করছি না, কিন্তু আমার মতো পশু যদি আমি সেইটাকে ধারণ না করতে পারি তাহলে আমার দ্বারা ধর্ম রক্ষা হবে। এইবার যখন ওই জলের মধ্যে যাইয়ে একটু ঢেউ দিয়েছে, হাত দিয়ে ওই যাতে উপরে ময়লাটা যায় একটু জল তুলে মাথায় দেবো। যখন একটু ঢেউ মেরেছে, ওই উপরের নোংরাটা যখন পরিষ্কার হয়ে গেছে, অর্জুন দেখতে পায় মগর বাহিনী মা গঙ্গা ওই পাত কুয়ার মধ্য বসে করজোরে বসে রয়। অর্জুন চমকে উঠেছে, এ কি মা? ও মা গঙ্গা, তুমি এখানে কেন মা? অর্জুন, আমি প্রতিদিন এইখানে এসে বসে থাকি, এই পৃথিবীর সমস্ত লোক পাপ ধৌত করে আমার গায়ে যে ঢালে, আর আমি আমার রুহিদাসের মতো বৈষ্ণবের চরণ পরশ করে আমার সমস্ত পাপ মুক্ত হই। রুহিদাস আমার পরম ভক্ত আর কৃষ্ণের পরম ভক্ত, আর ওই কৃষ্ণ ভক্তের চরণ পরশ করে আমি পাপ মুক্ত হই। কথাটা বুঝতে পারছেন? বুঝতে পারছি। রাধে রাধে। তাহলে এখানে কথাটা কি? মা গঙ্গাও পবিত্র হয় শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণ পরশে। এটা আজকের কথা না, যখন ভগবানের আশীর্বাদ ছিল গঙ্গাকে বললেন তুমি পৃথিবীতে মর্ত্যলোকে যাও, আমার পাপী তাপী সব তোমার তে অবগাহন করিয়া পাপ মুক্ত হবে। বললেন প্রভু সবাই পাপ মুক্ত হবে, তাই আমার মুক্তি কিসে? বললেন তোমার মুক্তির কথা বলে দিচ্ছি। আমার শুদ্ধ ভক্ত যখন তোমার গহ্বরে স্নান করবে তার চরণ পরশে তুমি পবিত্র হইবে। এটা ভগবান নিজে বলেছেন, ভগবান নিজে বলেছেন। তো ভগবান যখন নিজে বলেছেন, এইবার অর্জুন নির্বাক হয়ে গেছে, কি আমি কি করি? নেমে গেলেন, মা আমি অপরাধ করি, স্নান করে উঠছে। কিন্তু জাতি স্বভাব কি সহসা যায়? যায় সহসা? ডেবরা জামাই যদি হয় বা হাত দিয়ে খাওয়ার অভ্যাস, ও বাড়িতে যতই চাপা প্যান্ট বানায় নুক, প্যান্ট যতই এই প্যান্টের পকেটে যতই হাত ঢুকোই থুক, খাবার শাশুড়ি যে ওই বাওয়াতখানি আগে আসে। হ্যাঁ, এই যে আমাদের মধ্যে বাম হাত দিয়ে জল খায় না, কোনার দেখান, হ্যাঁ কোনার দে, সুরা পানার বাম হাতে জল পানে, সুরা বোঝেন কি? কোন হাত দেখাবে? কোন হাত দে? মদ খেলে যে পাপ হয় বা হাত দিয়ে জল সেবা করলে সেই পাপই হয়। তাহলে আমাদের সনাতন ধর্মের বিধি নিষেধ কি? যদি কোনো দৈব বিপাকে যদি বাহাত দিয়ে খেতে হয় তাহলে এটাকে ধরে অন্তত দৈব বিপাকে, কিন্তু এমনি সচরাচর কোন হাত দিয়ে? ডানের দিয়ে খেতে হবে। মনে থাকবে তো? রাধে রাধে, মনে থাকবে? আজকের সাধুকেও দেখি বাও হাত দেখে, অনেক সাধু বা হাত দেখা খায় না বাবা। তো এটা কি বর্জন করতে হবে। তাহলে এই যে কথাটা কথায় কথায় কিছু শিক্ষণীয় আছে কি না? শিক্ষণীয় কথা আছে না?
তাহলে আজকে যখনই অর্জুন উঠেছে, গাটা মুছে বস্ত্র পরিত্যাগ করে আবার শুষ্ক বস্ত্র পরিধান করেছে। যখনই পরিধান করার পরে এবার এদিকে রোহিদাস রন্ধন করে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদের থালা নিয়ে আসছে। এখন অর্জুন মনে মনে চিন্তা করে, আমি কি করে খাবো, যদি বাইরের লোকে দেখে তাই তো একবারে আমার জাত চলে যাবে। এদিক ওদিক তাকাচ্ছে, হ্যাঁ কেউ আবার না দেখে, যাক যদি কেউ না দেখে খেয়ে চলে যাবো, একবার খেলে কিছু হবে না। কে আপনারা তাই ভাবেন না? এই ঋষি বাড়ির কোনো ছেলে যদি ভালো ডকালা জালমুড়ি বানাতে পারে, স্কুল মাঠে নিয়ে যাবে, আপনাকে ছেলে মেয়ে এক চাপা খাবে, গ্রামের ভিতর দিয়ে নিয়ে গেলে এক চাপা খাবে, কিন্তু এই ঋষি বাড়ি এসে বানালি খাবে না। কিছু কিছু লোক আছে কয়, দাদা পিঁয়াজ একটু বেশি করে দিও, কি বলে না, ওই সময় কিচ্ছু হয় তাই না, খালি ওই বাড়ি যে খাওয়া যাবে না। তো এইবার অর্জুনের অবস্থা তো তাই। তো অর্জুন খেতে বসেছে, দিচ্ছে কে? রোহিদাস মুচি। তাহলে ভগবানের অর্জুনের বাড়ির পরম বৈষ্ণবকে না, এটা শেষ, অত দেবো না আজকে, আগামী দিন পাঠ আছে। আমার কত বাজে 11:30 বেজে গেছে। অর্জুনের বাড়ি রোহিদাসকে দিয়ে বৈষ্ণব সেবা দিল। কাকে দিয়ে? রোহিদাস মুচি। তাই মুচির ছেলে যদি বৈষ্ণব সেবার উপযোগী হয়, ইহা তো ভাগবতে বাবা ফুকরিয়া কয়। তাহলে আমরা কেন জাতি এত বেশি করি? জাতি কইরে কেন আমরা মরি? কৃষ্ণ ভক্তর জাত থাকে না শাস্ত্রে তাহা বলে। জাতির কলা কৌশল এক সময়ও ছিলে। মহাপ্রভুর আবির্ভাবে শুনবেন যতজন, জাতির জাতা কল করিল হরণ। এই উঠবে না, বসে থাকবে, লড়লেই 2000 দিয়ে যেতে হবে। যেটা উঠবে তার 2000, আর না উঠলে কিছু লাগবে না, ভয় নাই। আস্তে আস্তে করি বর্ণন, শুনবেন দিয়া মন। এইবার একটা প্রশ্ন আমি এসেছে এখন, গীতা মরা ব্যক্তির সাথে নিয়ে যাওয়া কি ঠিক? মরা ব্যক্তির বুকে গীতা ঠিক না বেঠিক? জীবদ্দশায় যারা কোনোদিন গীতা শোনে না, তাদের বুকে গীতা দেওয়া কভু ভালো না। যারা গীতা নিন্দা করে শুনবেন তারা মনে, তারা মারা গেলে বুকে গীতা দেবে কেন? যারা গীতা নিন্দা করে মারা যাওয়ার পরে কেউ পবিত্র হয়ে গেল না অপবিত্র হলো? জীবিত থাকতে যেজন গীতাকে ভালোবাসে নাই, মরার পরেও তাদের গীতার কোনো দরকার নাই। আছে আমাদেরও মাঝে কিছু ছেলে পেলে রয়, মা বাবা জীবিত থাকতে খাবার দেওয়ার দরকার নয়, মরার পরে দান সাগর ও শ্রাদ্ধ করে লয়। বড় বড় মাছ কিনিয়া খাওয়ার শ্রাদ্ধ পাতায়। আছে কিনা? মা বাবা জীবিত থাকলে ছেলে খেতে দেয় না, এই বাবা বসো, আসর ভাঙবা না।
মা বাবা জীবিত থাকতে খেতে দেয় না, বাবা বাবা মরার পরে শ্রাদ্ধ করে বড় করে, ওটা কি মা বাবা খায়? তাই যারা মরা ব্যক্তির বুকে গীতা দেয়, হ্যাঁ এটাও কিন্তু ভুল। তাজা থাকতে গীতা দিবে, এটাই ধর্মের মূল। এইখানে একটা কথা বলে যেতে চাই, শ্মশানেতে গীতা নেওয়ার কোনো দরকার নাই। আপনার পিতা মাতা কিংবা ভাই বন্ধুগণ মরার সময় আসিবে, বুঝিবেন যখন আপনি সৎ ব্যক্তি হইলে তখন গীতার মন্ত্র পড়ে গীতা 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 বলে কানে দিবেন বলে। ওই কাগজের গীতা নয়, দেহে প্রাণ থাকিতে গীতাকে ভালোবাসা চাই। দেহে প্রাণ থাকিতে ভালোবেসে ওম নমঃ ভগবতে বাসুদেবায় বলে গীতা বুকে জড়িয়ে ধরবে। তাই তন্ত্র মন্ত্র কোনো কিছু জানার দরকার নাই, শুদ্ধ প্রেম ভক্তি থাকলে মুক্তি পাবে ভাই। এইবার একটা প্রশ্ন আসে আমার কাছে, আমিষ ভোগী ব্যক্তি রাধা কৃষ্ণের পূজা করে,